এরপরে 4 নম্বর আমল, আবু দাউদ শরীফের 1522 নম্বর হাদিস। এই হাদিসটি চমৎকার একটি হাদিস, খুব সুন্দর একটি হাদিস, আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক সাহাবী ছিল, তার ভিতরে একজন সাহাবী, তার নাম হচ্ছে মুআজ ইবনে জাবাল। কি নাম? মুআজ ইবনে জাবাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখাযা বিয়াদিহি, মুআজ ইবনে জাবালের হাতখানা ধরলেন। কে ধরলেন? আল্লাহ রাসূল ধরলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী মুআজ ইবনে জাবালের হাতখানা ধরলেন। ধরার পর বলতেছেন, ইয়া মুআজ, হে মুআজ, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা, আল্লাহ তাআলার কসম আমি তোমাকে ভালোবাসি। এতদিন তো শুনে আসলাম সাহাবা একরামরা বলতেছে, নবীজি আমি আপনাকে ভালোবাসি, আমার জানের চাইতেও মালের চাইতেও ওগো নবীজি আমি আপনাকে ভালোবাসি। এই হাদিসে আমরা শুনতে পাইলাম আল্লাহ রাসূল সাহাবীকে বলতেছে, ও সাহাবী মুআজ, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা, আমি ওয়াল্লাহি আল্লাহ তাআলার কসম আমি তোমাকে ভালোবাসি। একবার নয়, আরো একবার বললেন, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা, আল্লাহ তাআলার কসম আমি তোমাকে ভালোবাসি। সাহাবী মুআজ ইবনে জাবাল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কসম খেয়ে আমাকে ভালোবাসি কেন বলতেছেন? বলতেছে, আমি কসম খেয়ে তোমাকে ভালোবাসি এই কথাটা এজন্যই বললাম, তোমাকে একটা ওসিয়ত করব। ওসিকা ইয়া মুআজ, তুমি কি সেই ওসিয়তটা, আমার বলার কথাটা তুমি কি রাখবে? বলতেছে, অবশ্যই আমি রাখবো, আপনি বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরপরে বললেন, লা তাদআন্না ফি দুবুরি কুল্লি সালাতিন, প্রত্যেকটা ফরজ নামাজের পরে এই আমলটা তুমি করবে। লা তাদআন্না, কখনো তুমি এই আমলটা ছাড়বে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আর দেরি করেন না, আমাকে তাড়াতাড়ি এই আমলটার কথা বলেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া শিখিয়ে দিলেন, আমার সাথে সবাই বলেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতি। আবার বলেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতি। আচ্ছা বলেন তো, এই আমলটা ছোট না বড়? বিশাল বড়, আমল করা সম্ভব নয়, এটা বলা যাবে না? খুব বড় আমল, খুব বড় দোয়া। এর অর্থ কি? আল্লাহুম্মা আইন্নি, ওগো আল্লাহ আমাকে সাহায্য করেন। কি সাহায্য? আলা যিকরিকা, আপনার বেশি বেশি যেন জিকির করতে পারি, এটার উপর সাহায্য করেন। এরপরে বলবেন ওয়া শুকরিকা, আপনার জন্য বেশি বেশি শুকরিয়া আদায় করতে পারি, খেলেও যেন শুকরিয়া আদায় করতে পারি, না খেয়ে থাকলেও যেন শুকরিয়া আদায় করতে পারি, অসুস্থ থাকলেও যেন শুকরিয়া আদায় করতে পারি, অসুস্থতা থেকে সুস্থ যদি হয় তাও যদি শুকরিয়া আদায় যেন শুকরিয়া আদায় করতে পারি, সর্বাবস্থায় যেন আপনার বেশি বেশি শুকরিয়া আদায় করতে পারি। আইন্নি, আমাকে সাহায্য করেন, ওয়া হুসনি ইবাদাতি, এবং সুন্দর সুন্দর ভালো ভালো যেন আমল করতে পারি, আপনি সাহায্য করেন। আল্লাহ তাআলাকে যদি আমি আপনি সাহায্য, আল্লাহ তাআলার কাছে যদি আমি আপনি সাহায্য চাই, আল্লাহ তাআলা দিবেন না দিবেন না? হ্যাঁ, এই কথা যদি আমি আল্লাহ তাআলার কাছে বলতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার সাহায্যগুলো চাইতে দেরি, নবীজি বলেন আল্লাহ তাআলা পূরণ করতে দেরি না। সুবহানাল্লাহ, আমাদের সাহায্যের দরকার নাই না? আমরা তো মানুষের কাছে সাহায্য চাই, আমরা তো মাজারে গিয়ে সাহায্য চাই, আমরা তো মাজারে গিয়ে দোয়া বলি আর দোয়া করি, ওলি আউলিয়াদের মাজারে গিয়ে মানুষের কাছে গিয়ে সাহায্য চাই। সন্তান হয় না, সন্তান চাই, মাজারে গিয়ে এগুলো কীর্তিকলাপ করি আমরা, আল্লাহ তাআলার কাছে চাই। অথচ আল্লাহ তাআলা চাওয়ার জন্য শিখিয়ে দিয়েছে, আমার কাছে এভাবে চাও, নবীজি শিখিয়ে দিয়েছে, কিন্তু আমরা চাই। আমাদের সাহায্যের দরকার আছে না নাই? আল্লাহ তাআলার বেশি বেশি আমল করতে চাই না ভালো ভালো আমল করতে যদি অবশ্যই চাই, তাহলে এই ছোট্ট দোয়াটি আমরা পড়বো আজকে থেকে ইনশাআল্লাহ। এরপরে 5 নম্বর আমল,